হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে সকালবেলা ৬টার সময় দেখি আকাশ এরকম হয়ে আছে। খুব সুন্দর করে মেঘ করে আছে আকাশটা। তো এরকম মেঘ হওয়ার পর কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি নেমেছিল। তো আকাশটা এরকম দেখতে ভালো লাগে খুবই, কিন্তু যখন মনে হয় যে বোয়ার আর বৃষ্টি হলে আসতে চায় না, তখন মনটা আবার খারাপ হয়ে যায়। তো আজকে তালের পিঠা বানাবো। আমি আমার নেক্সট একটা ব্লগে দেখিয়েছিলাম যে তালের রস প্রসেসিং করেছি। তো আজকে সেটা দিয়ে আমি তালের পোয়া পিঠা বানাবো আর কি। তো সাধারণত এই পিঠাগুলো বানানো খুবই কঠিন। দেখতে মনে হয় সহজ, কিন্তু আসলে খুবই কঠিন। এটার ব্যাটারটা ঠিকমতো না হলে আসলে ফুলতে চায় না বা অনেক ধরনের সমস্যা হয়। তো প্রথমে আমি যে ব্যাটারটা করেছিলাম ওটা পাতলা হয়েছিল, তারপরে চালের গুঁড়া দিতে 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 তারপর এটা পারফেক্ট একটা পর্যায়ে এসেছে। আর আমি চালের গুঁড়াটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালের গুঁড়াটা আমি গরম পানিতে চিনি গুলিয়ে তারপরে আমি চালের গুঁড়াটা ব্যাটারটা তৈরি করেছি। তারপরে আবার সাথে তালও দিয়েছিলাম, তালের রস দিয়েছিলাম, একটু নারিকেল দিয়েছিলাম। তো আজকে আমার পিঠাগুলো অবশ্য সুন্দর করে ফুলেছে, প্রত্যেকটা পিঠাই। তো এই পিঠাটা একটু ডিম ডিম জালে একটু লো আঁচে রান্না করতে হয়, ভাজতে হয়, নাহলে ভিতরটা আবার কাঁচা থেকে যায়, যেহেতু ব্যাটারটা একটু ঘন হয় এটার, তাই আর কি। এই যে আমার পিঠাগুলো আমি রেডি করছি। তো পিঠাগুলো প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়েছিল আমার ওই দিন, মাশাল্লাহ। এর আগে আরেক দিন তৈরি করেছিলাম, ওই দিন অবশ্য তাল দেইনি, কিন্তু ওই দিন পিঠাগুলো আমার ভালো হয়নি। তো এবার আজকে আমার প্রত্যেকটা পিঠাই ভালো হয়েছে। আর এই তো এই যে তালের পিঠা করতে গিয়ে একদম রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এগুলো পরে আবার পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো আমার পিঠা বানানো শেষ। তো যেহেতু পিঠা বানিয়েছি, অনেকগুলোই বানিয়েছি, তাই চিন্তা করলাম যে সবার বাসায় একটু দেই, প্রতিবেশীদের বাসায় দেই, আবার আত্মীয় স্বজন আছে ওদের বাসায়ও দেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।